নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজ আমরা শুনতে চলেছি ভক্তি, ত্যাগ, সতীত্ব ও ধর্মনিষ্ঠার এমন এক গাথা যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে অমর হয়ে আছে। এটি হলো ভগবান বিষ্ণুর পরম ভক্ত দেবী বৃন্দার সেই পবিত্র কাহিনী, যার অটল নিষ্ঠার ফলে সৃষ্টির ইতিহাসে লেখা হয়েছিল এক নতুন অধ্যায়। এক অসুর রাজের পত্নী হয়েও নিজের ধর্মনিষ্ঠা ও সতীত্বের শক্তিতে সে ঘুরিয়ে দিয়েছিল দেবতা ও দানব উভয় পক্ষের ভাগ্যের চাকা। কিন্তু নিয়তির খেলায় তার জীবনে নেমে এসেছিল প্রবঞ্চনা, প্রতারণা, অভিশাপ ও বিরহের ছায়া। আর সেই দুঃখ, সেই তপস্যার আগুন থেকেই জন্ম নিয়েছিল এমন এক পবিত্র বৃক্ষ যা আজ সমস্ত রোগ, দারিদ্র্য ও কষ্ট নাশকারী তুলসী রূপে পূজিত। এই কারণেই সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র ও দেবী রূপে মানা হয়। তুলসী বিবাহ কার্তিক মাসে দেব উঠনী একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত পালন করা হয় এক শুভ ও মঙ্গলময় উৎসব হিসাবে। এই সময়ে কোনো শুভ দিনে দেবী তুলসী অর্থাৎ বৃন্দা ও ভগবান বিষ্ণুর বিবাহ যথাযথ বিধিবিধান সহ সম্পন্ন করা হয়। তুলসী বিবাহের এই পবিত্র কাহিনী যিনি ভক্তিভরে শ্রবণ করেন তার সমস্ত দুঃখ, কষ্ট ও দারিদ্রতা নাশ হয়। তার গৃহে সর্বদা পার্বতী, লক্ষ্মী ও সরস্বতীর বাস হয় এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তার রক্ষায় সদা উপস্থিত থাকেন। বন্ধুরা, চলুন শ্রদ্ধাভরে শ্রবণ করি এই মহান কাহিনী। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ। এই ভিডিওটি আমি অনেক পরিশ্রম করে তৈরি করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা তুলসী, জয় শ্রীহরি। চলুন কাহিনী শুরু করা যাক। প্রাচীনকালে মথুরা নগরীতে কালনেমি নামক এক পরাক্রান্ত অসুররাজ শাসন করতেন। তার রানী এক সুন্দর কন্যার জন্ম দিলেন, যার নাম রাখা হলো বৃন্দা। শৈশব থেকেই বৃন্দা রূপবান, গুণবতী ও শান্ত স্বভাবের ছিল। তার মুখে সবসময় ঝলমল করত এক প্রশান্ত আভা। নম্র স্বভাব ও সেবামুখী মনোভাবের জন্য সবাই তাকে শ্রদ্ধা করত। অল্প বয়সেই বৃন্দা ভগবান বিষ্ণুকে নিজের আরাধ্য দেবতা হিসাবে গ্রহণ করেছিলেন। প্রতিদিন ভোরে স্নানের পর সে তামার কলস থেকে বিষ্ণু মূর্তির অভিষেক করত, ফুল অর্পণ করত এবং নাম স্মরণ করত। সন্ধ্যায় আঙিনার তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করে সে নিজের দৈনন্দিন সাধনা সম্পন্ন করত। বৃন্দা ছিল অত্যন্ত সুশীলা, তেজস্বিনী ও ভক্তিময়ী। তার পবিত্র ভক্তির শক্তিতে সে অর্জন করেছিল এক বিশেষ দিব্য আভা। সবাই তার ভক্তি ও নীতিকে দেখে বিস্মিত হতো। এদিকে সৃষ্টির অন্য প্রান্তে ঘটছিল আর এক অলৌকিক ঘটনা, দেব ইতিহাসেও যার উল্লেখ আছে। একবার দেবরাজ ইন্দ্র তার গুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে কৈলাসে শিব ঠাকুরের দর্শনে যান। কিন্তু অহংকারে অন্ধ ইন্দ্র সেখানে গিয়েও অসম্মানসূচক আচরণ করে বসেন। এতে মহাদেবের কপালে রাগের রেখা স্পষ্ট হয়ে ওঠে। বৃহস্পতি ইন্দ্রকে শান্ত হতে ইঙ্গিত করেন, কিন্তু ততক্ষণে শিবজির তৃতীয় নয়ন খুলে যায়। সেখান থেকে বেরিয়ে আসে প্রবল অগ্নিশিখা। ইন্দ্র ও বৃহস্পতি ভীত হয়ে শিবকে ক্ষমা প্রার্থনা করেন। শিবের ক্রোধ শান্ত হলেও সেই অগ্নিশিখাটি কোথাও নিক্ষেপ করার প্রয়োজন হয়। মহাদেব সেটিকে দূর সমুদ্রে নিক্ষেপ করেন। সমুদ্রের অন্তঃস্থলে সেই অগ্নিশিখা থেকে জন্ম নেয় এক তেজস্বী শিশু। জল থেকে উৎপন্ন হয় তার নাম হয় জলন্ধর। সমুদ্রদেব ও অন্যান্য দেবতারা তাকে লালন পালন করেন। জলন্ধর বড় হতে হতে হয়ে ওঠে অপরিসীম শক্তিশালী ও প্রবল অহংকারী, যার যুব বয়সে সে গড়ে তোলে বিশাল অসুর সাম্রাজ্য এবং নিজের নামে জলন্ধর নগরী প্রতিষ্ঠা করে। শক্তির অহংকারে সে দেবতা, মানব, গন্ধর্ব কারোরই পরোয়া করত না। কিছুদিনের মধ্যেই 3 লোকই কাঁপতে লাগলো তার ত্রাসে।
এদিকে বৃন্দা যৌবনে পদার্পণ করল। তার সৌন্দর্য, সতীত্ব, ভক্তি সর্বত্র খ্যাতি লাভ করল। জলন্ধরের কানে পৌঁছালো বৃন্দার গুণগাথা। সে এমন এক সতী ধর্মপরায়ণা স্ত্রীরই সন্ধান করছিল। কালনেমিও তার কন্যার জন্য সামর্থ্যবান বর চাইতেন। অতঃপর বৃন্দার বিবাহ জলন্ধরের সঙ্গে নির্দিষ্ট করা হলো। বিরাট আয়োজনের মধ্য দিয়ে তাদের বিবাহ সম্পন্ন হলো। অপরূপা বৃন্দা এখন পরাক্রমী কিন্তু নিষ্ঠুর অসুররাজের রানী হলেন। বিবাহের পর বৃন্দা প্রতিজ্ঞা করল, যদিও স্বামী রাক্ষস স্বভাবের, তবুও সে তার সতীত্ব ও প্রেমের শক্তিতে তাকে সৎ পথে নিয়ে আসবে। সে প্রতিদিন স্বামীর সেবা করত, প্রার্থনা করত যেন জলন্ধর ধর্মের পথে ফিরে আসে। বৃন্দার তপস্যা ও পুণ্য বলে জলন্ধর পেল এক অভেদ্য রক্ষা কবচ। যতদিন বৃন্দা সতী থাকবে, কোনো অস্ত্রই জলন্ধরকে আঘাত করতে পারবে না। জলন্ধর নিজের শক্তির উৎস জেনেও আরও অহংকারী হয়ে উঠল। সে রাজ্য দখল করতে লাগলো, দেবতাদের পরাজিত করল, স্বর্গ অধিকার করল, এমনকি ইন্দ্রের ঐরাবত, উচ্চশ্রাব, পারিজাত সবই লুট করে নিল। মানুষের জীবন দুঃসহ হয়ে উঠল, যজ্ঞ তপস্যা সবই ব্যাহত হতে লাগলো। একদিন জলন্ধর বিজয়ের উন্মাদনায় সভায় বসেছিল। বৃন্দা শান্ত ভঙ্গিতে এগিয়ে এসে বলল, স্বামী, আপনি অনেক যুদ্ধ জিতে যথেষ্ট রাজ্য ও ধন অর্জন করেছেন। এখন বিশ্রাম নিন। আপনার কারণে অসংখ্য নির্দোষ মানুষ কষ্ট পাচ্ছেন। দেবতার সাথে বিরোধ ত্যাগ করে শান্তিতে রাজ্য চালালেই কি ভালো হবে না? জলন্ধর হেসে উঠল, প্রিয় বৃন্দে, তুমি রাজনীতি বোঝো না। আমি এখনো সম্পূর্ণ বিজয় পাইনি। সব দেবতাকে সম্পূর্ণ বশ না করা পর্যন্ত বিশ্রাম নেই। তাই এসব বিষয়ে আমাকে উপদেশ দিও না। স্বামীর অহংকারে বৃন্দা ব্যথিত হলো। সে অন্তরে প্রার্থনা করতে লাগলো যেন ঈশ্বর তাকে সৎ বুদ্ধি দেন। জলন্ধরের অত্যাচারে ক্লান্ত দেবতারা শেষমেশ বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর শরণ নিলেন। সব শুনে বিষ্ণু আশ্বাস দিলেন যে তিনি কোনো উপায় খুঁজে বের করবেন। কিন্তু একটি সমস্যা ছিল, লক্ষ্মীদেবী জলন্ধরকে ভাই মেনে রেখেছিলেন। সমুদ্রের সন্তান বলে তিনি তাকে রক্ষাবন্ধনে রক্ষা করার অঙ্গীকার করেছিলেন। তাই বিষ্ণু নিজ হাতেই জলন্ধরকে বিনাশ করতে পারবেন না। তবুও এখন জলন্ধরের অত্যাচার বন্ধ করা প্রয়োজন। তাই বিষ্ণু কৌশল তৈরিতে শ্রেষ্ঠ নারদ মুনি। তাই বিষ্ণু তাকে ডেকে পাঠালেন। নারদ বললেন, প্রভু, আমার কাছে এক পরিকল্পনা আছে। বিষ্ণু তাকে আশীর্বাদ দিলেন। নারদ সরাসরি জলন্ধরের সভায় উপস্থিত হলেন। জলন্ধর তাকে সম্মান দিয়ে আসন নিতে বললেন। আলোচনার এক পর্যায়ে নারদ বললেন, দৈত্যরাজ, তুমি 3 লোক জয় করেছ, অথচ এখনো একটি জিনিস পাওয়া বাকি। জলন্ধর বিস্ময়ে জিজ্ঞাসা করল, কি তা? তারপর নারদ বলতে শুরু করল। মন্ত্রমুগ্ধ হয়ে জলন্ধর নারদের কথা শুনতে লাগলো। কৈলাস পর্বতে মহাদেব ও দেবী পার্বতীর সুখময় গৃহস্থ জীবন, তাদের ঐশ্বর্য ও গৌরবের কথা শুনে জলন্ধরের মনে ঈর্ষা ও কামনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এতক্ষণ নারদ মুনি যা বলছিলেন তা শুনে তার অহংকার আরও প্রবল হয়ে উঠল। সে মনে মনে ভাবল, যদি শিবের মতো তপস্বীর এমন রূপসী পত্নী থাকতে পারে, তবে তিনি আমারও হতে পারেন। পার্বতীকে নিজের অধীন করার এক ভয়ানক বাসনা তার মনে জন্ম নিল। অবশেষে জলন্ধর সিদ্ধান্ত নিল পার্বতীকে বলপূর্বক নিজের রাজপ্রাসাদে নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে সে অসুর সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে আদেশ দিল এবং কৈলাস অভিযানে বেরিয়ে পড়ল। অচিরেই অসংখ্য রাক্ষস সেনা কৈলাস পর্বতকে চারিদিক থেকে ঘিরে ফেলল। যুদ্ধের গর্জন শুনে মহাদেব ও গণেরা অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে এলেন। শুরু হলো ভীষণ সংঘর্ষ। ত্রিশূল হাতে শিব অসুরদের নিধন করতে লাগলেন। অন্যদিকে জলন্ধর তার প্রচণ্ড গদা ও খড়গ নিয়ে শিবগণদের পরাস্ত করতে চেষ্টা করতে লাগলো। অস্ত্রের সংঘর্ষে চারিদিক প্রকম্পিত হতে লাগলো। সেই মহাযুদ্ধের প্রচণ্ডতায় পৃথিবী পর্যন্ত কেঁপে উঠল।
দীর্ঘক্ষণ যুদ্ধ চলল, কিন্তু মহাদেবের সামনে জয়লাভ করা সহজ নয়। তখন জলন্ধর এক ঘোরতর কপট কৌশলের আশ্রয় নিল। যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়ে নির্জনে গিয়ে সে মায়া বলে নিজের রূপ পাল্টাতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই সে শিব রূপ ধারণ করল। জটাধারী ব্যাঘ্র চর্ম পরিহিত, শরীরে ভস্মলেপ, পুরোপুরি মহাদেবের প্রতিমূর্তি। এই ছদ্মবেশে জলন্ধর চুপিসারে কৈলাসের অন্তঃপুরে প্রবেশ করল। সেই সময় দেবী পার্বতী অন্তঃকক্ষে বসে যুদ্ধের ঘটনা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। হঠাৎ তিনি দেখলেন সামনেই যেন তার স্বামী মহাদেব দাঁড়িয়ে আছেন। আনন্দে উদ্বেলিত হয়ে উঠে দাঁড়ালেন তিনি। স্বামী, এত তাড়াতাড়ি শত্রুকে পরাস্ত করে ফিরে এলেন? জলন্ধর শিবস্বরূপে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ প্রিয় পার্বতী, আমি শত্রুকে পরাজিত করে ফিরে এসেছি। কিন্তু পার্বতী মহাসতী, তাকে প্রতারণা করা সহজ নয়। কয়েক পলকের মধ্যেই দেবী অনুভব করল এ কেমন যেন ভিন্ন এক উপস্থিতি। স্বামী স্ত্রীর সহচর্যে জন্মানো অন্তর্দৃষ্টি তাকে সতর্ক করল, এ আমার শিব নন। দেবী পার্বতীর দৃষ্টিকে গভীর করে তার অন্তর পরীক্ষা করতে লাগলেন এবং মুহূর্তেই সত্যটি উপলব্ধি করলেন। এই রূপধারী ব্যক্তি এক প্রতারক। ক্ষুব্ধ দেবী তাড়াতাড়ি বলে উঠলেন, কে তুমি দুষ্ট? আমার স্বামীর রূপ ধরে আমার সামনে উপস্থিত হওয়ার সাহস কিভাবে করলে? পার্বতীর বজ্রনাদে জলন্ধর হতভম্ব হয়ে গেল। দেবী মুহূর্তে রুদ্র রূপ ধারণ করলেন। তার হাতে ত্রিশূল উদ্ভাসিত হল। চোখ ক্রোধে অগ্নিময় হয়ে উঠল। এক রুদ্র রূপ দেখে জলন্ধরের পা কাঁপতে লাগল। দেবী আক্রমণ করতে উদ্যত হতেই জলন্ধর প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। চোখের পলকে সে কৈলাস ত্যাগ করল। পার্বতী এখনও রুদ্ররূপে উত্তাল। তিনি সোজা বৈকুণ্ঠে গিয়ে শ্রীহরির সম্মুখে উপস্থিত হলেন। ক্রোধে উত্তপ্ত কণ্ঠে বললেন, ভগবান, সেই দুষ্ট জলন্ধর আমার স্বামীর রূপ ধরে আমাকে প্রতারিত করেছে। এই অপমান আমি সহ্য করতে পারবো না। তাকে যথোচিত শাস্তি দিতেই হবে। শান্তস্বরে শ্রীহরি সব শুনলেন। দেবী পার্বতী বললেন, জলন্ধরকে তার পতি বিন্দার সতীত্ব শক্তি রক্ষা করছে। যতক্ষণ না তার সতীত্ব ধর্ম ভঙ্গ হচ্ছে, জলন্ধরকে মৃত্যু স্পর্শ করবে না। শোনো হরি, বিন্দা তোমার পরম ভক্ত, এ কথা আমি জানি, কিন্তু ধর্ম রক্ষার জন্য এখন তার সতীত্ব নিষ্ঠা ভঙ্গ করা অপরিহার্য। এই কঠোর কর্তব্য তোমাকেই পালন করতে হবে। শ্রীহরি ব্যথিত কণ্ঠে বললেন, দেবী, এক নিরপরাধ ভক্তাকে প্রতারণা করা মহাপাপ। পার্বতী দৃঢ় কণ্ঠে বললেন, ধর্ম রক্ষার জন্য কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হয়। শেষ পর্যন্ত বিন্দার কল্যাণী এতে নিহিত আছে। ভবিষ্যতে সে অমরত্ব পাবে। পার্বতীর দৃঢ় অনুরোধে শ্রীহরি নীরব হয়ে গেলেন। তার হৃদয়ে গভীর দ্বন্দ্ব জাগল, কিন্তু ধর্ম রক্ষার প্রয়োজনে তাকে এই সিদ্ধান্ত গ্রহণ করতেই হলো। অবশেষে শ্রীহরি মায়া বলে জলন্ধরের রূপ ধারণ করলেন এবং মুহূর্তে রাজপ্রাসাদে উপস্থিত হলেন। সেদিন বৃন্দা উদ্যানের মধ্যে গভীর ভক্তিভাবে ঈশ্বরের আরাধনা করছিলেন। তার চোখ বন্ধ, ঠোঁটে জপ, জয় শ্রীহরি, আমার স্বামীর রক্ষা করুন। ঠিক তখনই তিনি পায়ের শব্দ শুনলেন। চোখ খুলে তাকিয়ে দেখলেন তার স্বামী জলন্ধর। আনন্দে আবেগে চিৎকার করে উঠলেন, স্বামী! শ্রীহরি জলন্ধর রূপে মৃদু হাসলেন। বৃন্দা অশ্রু সজল চোখে স্বামীকে অভ্যর্থনা করলেন। পায়ের ধুলো নিয়ে সেবা করতে লাগলেন। এতদিনের দুশ্চিন্তা দূর হয়ে তার হৃদয় শান্ত হয়ে গেল। কিন্তু এই সমস্ত স্নেহ, সেবা ও বিশ্বাসের মাঝেই অজান্তেই বৃন্দার সতীত্বনিষ্ঠা ভঙ্গ হয়ে গেল। এই অনিচ্ছুক কর্মের ফলেই জলন্ধরের রক্ষা কবচ নিমেষে ভেঙে পড়ল। ওদিকে যুদ্ধক্ষেত্রে ঠিক সেই মুহূর্তে জলন্ধরের শক্তি লোপ পেতে লাগল। মহাদেব সুযোগ বুঝে ত্রিশূল নিক্ষেপ করলেন। প্রতিরোধহীন জলন্ধর তৎক্ষণাৎ বিদীর্ণ হয়ে নিহত হল। মহাদেব জলন্ধরের কাটা মস্তক ক্রোধে আকাশে নিক্ষেপ করলেন। সেই মাথাটি উড়ে গিয়ে পড়ল জলন্ধরের রাজপ্রাসাদের দ্বারে। বৃন্দা তখন রন্ধনশালায় ছিলেন।
ভয়ঙ্কর শব্দে দৌড়ে এসে দেখলেন স্বামীর বিচ্ছিন্ন রক্তাক্ত মস্তক। এক হৃদয় বিদারক চিৎকারে তিনি ভেঙে পড়লেন। কাঁপতে কাঁপতে তিনি সেই মাথা বুকে জড়িয়ে ক্রন্দন করতে লাগলেন। এরপর তিনি প্রাসাদে স্বামীকে খুঁজলেন, কিন্তু কোথাও পেলেন না। ঠিক তখনই তিনি ক্রোধানলে আকাশের দিকে চেয়ে চিৎকার করলেন, প্রকাশ হও ভগবান বিষ্ণু, আমি সব জেনে গেছি। হঠাৎ আকাশ আলোয় উদ্ভাসিত হলো এবং শ্রীহরি নিজের আসল রূপে প্রকাশ পেলেন। 4 হাত নত মুখ, লজ্জা ও অনুতাপে ভরা দৃষ্টি। বৃন্দা স্তব্ধ। যাকে তিনি সারা জীবন পূজা করেছিলেন সেই ভগবানই তার সর্বনাশ করেছেন। অভিযুক্ত কণ্ঠে তিনি বললেন, এ কেন করলেন আপনি? আমি তো আপনাকে দেবতার মতো পূজা করেছি, আর আপনি আমাকে সর্বশান্ত করে দিলেন। শ্রীহরি নীরব, চোখে অনুশোচনার অশ্রু, কিন্তু বৃন্দার হৃদয় তখন অন্যায়ের আগুনে দাউ দাউ করে জ্বলছে। হঠাৎ তার কণ্ঠ দেবীর মতো রুদ্র হয়ে উঠল। মনে হচ্ছিল যেন স্বয়ং কালী তার দেহে অবতীর্ণ। তিনি জ্বলন্ত চোখে বিষ্ণুকে শাপ দিলেন, যেভাবে আপনি আমার স্বামীকে আমার থেকে ছিনিয়ে নিয়েছেন, ঠিক সেভাবেই আপনাকেও আপনার পত্নীর থেকে বাধ্যতামূলক বিচ্ছেদের ফল ভোগ করতে হবে। আপনার শাপে আপনি পতিব্রতা স্ত্রীর সোহাগ থেকে বঞ্চিত হবেন। এই কথা বলেই বৃন্দা মাটিতে লুটিয়ে পড়লেন। বৃন্দার মুখ থেকে এই ভয়ঙ্কর শাপ উচ্চারিত হতেই সমগ্র চরাচর কেঁপে উঠল। তার কথার প্রভাব সঙ্গে সঙ্গেই দেখা দিল। ভগবান বিষ্ণুর নীল দেহে কালিমা ছেয়ে গেল এবং তিনি ধীরে ধীরে কঠোর শিলায় রূপান্তরিত হতে লাগলেন। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই শ্রীহরি সম্পূর্ণ রূপ এক কৃষ্ণবর্ণ শালিগ্রাম শিলায় স্থির হয়ে গেল। সত্যিই ভগবান বিষ্ণু পাথর হয়ে গেলেন। দেবী লক্ষ্মী ব্যাকুল হয়ে চিৎকার করে উঠলেন এবং ছুটে এসে বৃন্দার চরণে লুটিয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, দয়া করুন দেবী, ক্রোধ শান্ত করুন। আপনার শাপে তো সমগ্র সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। দয়া করে আপনার শাপ ফিরিয়ে নিন। অন্যান্য দেবতারাও হাত জোড়ো করে বৃন্দার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। ক্রমে বৃন্দার কোপ শান্ত হতে শুরু করলো। ক্রোধ নিবারণের সঙ্গে সঙ্গেই তার বোধ ফিরল। তিনি বুঝলেন তার শাপের ফল সত্যিই ভগবান বিষ্ণু শিলারূপে পরিণত হয়েছেন। হে ঈশ্বর, আমি কি করলাম? অনুতাপের ছাপ তার মুখে স্পষ্ট হয়ে উঠল। সৃষ্টির কল্যাণের জন্য বৃন্দা সিদ্ধান্ত নিলেন তিনি তার শাপের তীব্রতা কমাবেন। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। গভীর নিঃশ্বাস নিয়ে ভগ্ন কণ্ঠে বললেন, আমি আমার শাপ ফিরিয়ে নিচ্ছি। এই শব্দ বের হতেই চারিদিকে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। শিলারূপে স্থিত ভগবান বিষ্ণু ধীরে ধীরে আবার তার পূর্ব স্বরূপে ফিরে এলেন। লক্ষ্মীজি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভগবান বিষ্ণু চক্ষু মেলে সামনে তাদের মহান ভক্ত বৃন্দাকে দেখে করুণায় আপ্লুত হলেন। নিজেই এগিয়ে এসে অশ্রু সজল নয়নে তাকে প্রণাম করলেন। হে বৃন্দা, শ্রীহরি কোমল কণ্ঠে বললেন, তোমার দুঃখ অসীম এবং তোমার ক্রোধ ন্যায্য। তোমার ভক্তির প্রতাপে তুমি আমাকে শাপ দিতে পেরেছ, আমি তো সসম্মানে গ্রহণ করি। তিনি আরও বললেন, তুমি আমাকে পত্নী বিয়োগের শাপ দিয়েছ, তোমার বাক্য বৃথা যাবে না। ভবিষ্যতে আমাকে মানব রূপে রামের অবতার ধারণ করতে হবে, যেখানে আমার পত্নীকে আমার থেকে বিচ্ছিন্ন করা হবে এবং আমাকেও স্ত্রীর বিরহের যন্ত্রণা সহ্য করতে হবে। বিষ্ণুর এই বাণী শুনে দেবতাদের মনে যেন ত্রেতা যুগের রাম কথা জীবন্ত হয়ে উঠল। শ্রীহরি আবার বললেন, তবুও এই ঘটনাগুলির ঘটা পর্যন্ত তুমি শান্তি পাবে না, তাই আমি তোমাকে বর দিচ্ছি। শরীর ত্যাগের পর তুমি পৃথিবীতে এক পবিত্র বৃক্ষরূপে জন্ম নেবে। বৃন্দা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। জীবনের সব কামনা কর্তব্য যেন অপূর্ণ রয়ে গেল। তিনি চোখের জল মুছে নিলেন। 2 হাত ধরে রাখা নিজের স্বামীর বিচ্ছিন্ন মস্তিষ্কটি তিনি মাটিতে রাখলেন। নম্র চোখে তাকিয়ে বললেন, স্বামী, আপনার ছাড়া আমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। আমি আসছি আপনাকে শেষবার সঙ্গ দিতে। সমস্ত দেবদেবীর সামনে বৃন্দা
দৃঢ় সিদ্ধান্ত নিলেন তিনি স্বামীর সঙ্গে সতী হবেন। তিনি ভূমিতে বসে সামনে অগ্নি প্রজ্বলিত করলেন। শিব, পার্বতী, ব্রহ্মা, ইন্দ্রসহ সকল দেবতা এই হৃদয়স্পর্শী দৃশ্য দেখলেন। মুহূর্তে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রকাশ পেল। তার লেলিহান শিখা যেন বৃন্দাকে আপন করে নিতে উদ্গ্রীব। বৃন্দা শান্ত কণ্ঠে বিষ্ণুকে বললেন, প্রভু, আমার স্বামীর বধের পরিস্থিতি আপনাদের দেবতাদের সামনে আসা উচিত ছিল না, কিন্তু এখন যা হওয়ার ছিল হয়ে গেছে। এই পৃথিবীতে আমার আর কিছু বাকি নেই। তিনি স্থির চিত্তে সিদ্ধান্ত নিলেন স্বামীর সঙ্গে অগ্নিতে প্রবেশ করবেন। দেবতারা বুঝে গেলেন তাকে আর থামানো অসম্ভব। সকলের চোখ অশ্রু সজল হয়ে উঠল। বৃন্দা স্বামী জলন্ধরের মস্তক হাতে তুলে নিয়ে ধীরে ধীরে অগ্নিকুণ্ডে প্রবেশ করতে লাগলেন। শিখাগুলি তাকে জড়িয়ে ধরতে লাগলো। অগ্নিতে নিমজ্জিত হওয়ার সময় তার মুখে ছিল এক অনুপম শান্তির ছাপ। স্বামী, আমি আসছি, এই বলে তিনি অগ্নিশিখার মধ্যে বিলীন হয়ে গেলেন। কিছুক্ষণ অগ্নি দপদপ করে জ্বলল, তারপর ধীরে ধীরে নিস্তব্ধ হলো। পরিবেশে গাঢ় নীরবতা নেমে এলো। পার্বতীর চোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো। লক্ষ্মীজি হাত জোড়ো করে বৃন্দার মহত্বকে প্রণাম করলেন। মহাদেব চোখ বন্ধ করে সেই পতিব্রতা আত্মার শান্তির জন্য প্রার্থনা করলেন। হঠাৎ সেই স্থানে এক আশ্চর্য ঘটনা ঘটল। মাটির বুক চিরে একটি ক্ষুদ্র অঙ্কুর বেরিয়ে এলো। কয়েকটি কোমল পাতা গজালো, তাতে চিকচিক করছিল শিশির বিন্দু। মুহূর্তের মধ্যেই সেখানে এক নরম সবুজ উদ্ভিদ দুলতে লাগলো। ব্রহ্মা বিস্মিত হয়ে বললেন, এটি এক পরম আশ্চর্য ঘটনা। পাতা থেকে এক মনোরম সুগন্ধ ছড়াতে লাগলো। ভগবান বিষ্ণু এগিয়ে এলেন, মাটিতে নত হয়ে সেই অঙ্কুর স্পর্শ করলেন এবং উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, একটি তুলসী। হ্যাঁ, দেবী বৃন্দায় নতুন রূপে তুলসী হয়ে পৃথিবীতে আবির্ভূত হলেন। সব দেবতা আনন্দে প্রণাম করলেন। দেবী লক্ষ্মীও হাসি মুখে তুলসীকে নমস্কার করলেন। ভগবান বিষ্ণু নিজের শালিগ্রাম শিলা, যে শিলায় তিনি বৃন্দার শাপবশত পরিণত হয়েছিলেন, তুলসীর পাশে স্থাপন করলেন। দেবগণের উপস্থিতি এবং ঐশ্বরিক আলোয় ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর প্রতীকী বিবাহ সম্পন্ন হল। শ্রীহরি নিজের মস্তকে তুলসী দল ধারণ করে বৃন্দাকে অর্ধাঙ্গিনী রূপে মর্যাদা দিলেন। দেববাণী ঘোষিত হল, তুলসী এখন শ্রী বিষ্ণুর সহধর্মিণী। মানবলোকে তুলসী ছাড়া বিষ্ণুর পূজা সম্পূর্ণ হবে না। এরপর ব্রহ্মা বললেন, প্রতি বছর কার্তিক মাসে দেবউঠনী একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত শুভ মুহূর্তে তুলসী শালিগ্রাম বিবাহ উৎসব পালিত হবে। এতে ভক্তদের মধ্যে ভক্তির বার্তা ছড়াবে। সবাই আনন্দে এই প্রস্তাব গ্রহণ করলেন। ভগবান বিষ্ণু ও লক্ষ্মী নিজ হাতে মানব জাতিকে আশীর্বাদ করলেন। যে পরিবার প্রতি বছর ভক্তি সহকারে তুলসী বিবাহ সম্পন্ন করবে, সেখানে সৌভাগ্য ও সমৃদ্ধি স্থায়ী হবে। এরপর তুলসী বিবাহের সমস্ত বিধিবিধান বিশ্বজুড়ে চলে আসছে। গৃহে তুলসী বেদি সজ্জিত করা হয়। গানের সঙ্গে পাত্রপাত্রীর মতো বরযাত্রী সাজানো হয়। কন্যাদান, ফেরা, অর্ঘ্য, মঙ্গলাষ্টক সব সম্পন্ন হয়। পূজার শেষে প্রসাদ বিতরণ করা হয়। বিশ্বাস করা হয় তুলসী বিবাহের পুণ্য কন্যাদানের সমতুল্য। তুলসীর জন্মের পিছনে রয়েছে বৃন্দার সেই পবিত্র ত্যাগ, যার স্মৃতি আজও প্রতিটি হিন্দু গৃহে তুলসী পূজিত হন। যার স্মৃতিতে আজও প্রতিটি হিন্দু গৃহে তুলসী পূজিত হন। প্রাতঃস্মরণে ও সন্ধ্যায় তুলসীকে জল দিয়ে পরিক্রমা করার এই প্রাচীন রীতি সেই অনুপ্রেরণারই বহিঃপ্রকাশ। এই কাহিনী প্রমাণ করে ভগবানও ভক্তের প্রেম ও নিষ্ঠার কাছে মাথা নত করেন। বৃন্দার এই পবিত্র গাথা সেই চিরন্তন সত্যকে প্রকাশ করে। বন্ধুরা, যদি এই ভক্তিময় কাহিনী আপনার ভালো লাগে তবে দয়া করে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন আধ্যাত্মিক ও পৌরাণিক গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।